তো বলো, কি অভিজ্ঞতা করলে? কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে বলতে প্রথমে তো মানে প্রথমে যখন স্টার্ট হলো মিউজিকটা, তখন পুরো মনে হচ্ছে কি যে এখান থেকে সাদা একটা আলো নামছে। নামতে নামতে যখন পায়ের কাছে গেল, তখন মনে হচ্ছে একটা একটা ফিগার দেখলাম। ব্ল্যাক ব্ল্যাক টুপি পরা, মানে সেই গুটি গুটি পায়ে যেন চলে যাচ্ছে। আর আমি আমার বাড়ির এলাকায় দেখেছি গুটি গুটি পায়ে যেন যাচ্ছে। মানে মানে যত আমার হোয়াইট আলোটা যত হচ্ছে, মানে উজ্জ্বল হচ্ছে, তত যেন ওনার যাওয়ার স্পিডটা বাড়ছে। মানে আচ্ছা। পুরো আমি ওনাকে দেখলাম যে একটা পুরো ব্ল্যাক, টুপিটা ব্ল্যাক। এবার তো যাই হোক, উনি গেলেন, তারপর থেকে হোয়াইট কালারের ফ্লাওয়ার, জারবেরা টাইপের বলো বা চন্দ্রমল্লিকা টাইপের বলো, যায় না, ফ্লাওয়ার। বাট ফ্লাওয়ারটা ফুটছে, একটা ফুটে অনেকটা বড় হলো। তারপরে দেখছি যে অজস্র হোয়াইট কালারের ফ্লাওয়ার ফুটে পুরো বোঝাই হয়ে গেছে চারিপাশে। তোমাকে দেখেছি, দিদিকে দেখেছি হোয়াইট গাউনে, আর নিজেকেও দেখেছি হোয়াইট গাউনে। আর বাট আমি উঠতে পারছি না জানো জায়গাটা থেকে, কিছু একটা, তোমরা উপরে, but আমি উঠতে পারছি না জানো। তারপরে দেখলাম জ্যোতির্ময় স্যারকে। আচ্ছা। বাহ। তারপরে জ্যোতির্ময় স্যারের মুখটা দেখলাম। দেখার পরে আমি জানি না কেন, কারণ ওনাকে আমি, ওনার সাথে কথাও নেই, কিছু নেই, হঠাৎ কেন দেখলাম বলতে পারবো না। হুম। জ্যোতির্ময় স্যারের মুখটা দেখলাম। তারপরে যেন বুদ্ধদেবের যে অবয়বটা সেইটা দেখলাম। আর আমি স্টিল মহাদেবকে দেখেছি। তুমি কতটা করেছো আমি জানি না, আমি স্টিল আমার বাঁ সাইডে মহাদেবকে দেখেছি। খুব ভালো। আর বীভৎস, গা হাত পা ভার হয়ে যাচ্ছিল। একটা তারপরে নেগেটিভিটি একটা নেগেটিভিটি তোমার ভিতর থেকে রিলিজ হলো সবে। অনেক দিন ধরে ছিল, যেটা আমি লামাফেরা করতে করতে অভিজ্ঞতা করলাম। অনেক দিন ধরে একটা নেগেটিভ কিছু এনার্জির সারাউন্ডিংস তোমার আশেপাশে ছিল, সেগুলো এই অ্যাটেনমেন্টের সাথে সাথে রিলিজ হয়ে গেল। মানে একদম যত, মানে হোয়াইট লাইটটা যত আমার উপরে ফোকাস হচ্ছে বেশি, তত দেখছি ওনার যাওয়ার স্পিডটা বাড়ছে। হুম, হুম। মানে ঠিক এইভাবে 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 মানে হাসিও লাগছে, আবার কিন্তু ভয় লাগেনি। আর আমি কারোর প্রেজেন্ট যেন আমার ঘরে অনুভব করেছি। হুম। মানে ভাইবসটা ভীষণ ভীষণ পজিটিভ। আমি যেন আমার খাটে অনুভব করেছি কারোর একটা প্রেজেন্ট। কিন্তু তুমি যদি বলো নেগেটিভ, আমি কোনো না। নেগেটিভ কিছু পাইনি, ভয় পাইনি। এতটা ভালো লাগছিল সেই প্রেজেন্টটা যখন আমি করলাম, অনুভব করলাম যে কেউ একজন আসলেন। মানে খাটটা ঠিক এরকম হলে যেরকম হয় না, ঠিক মানে ঠিক তেমন, মানে ভাইব্রেশন, এত খাটটা একটু ভালো ভাইব্রেশন হলো। খাটটা একটু ভাইব্রেশন হলো। হুম, খাটটা একটু ভাইব্রেশন হলো। হ্যাঁ, হ্যাঁ। প্লাস মানে কেউ যেন, কেউ এসে বসলে ঠিক যেরকম হয় না হুম, দাদা, হুম, 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 ঠিক সেরকম, ঠিক সেরকম। আর মানে তারপর থেকে এতটা মানে লাইট ফিল হচ্ছে, মানে আমি যেন, মানে বলছিলাম না যে আমি উঠতে পারছিলাম না, হুম। তারপরের থেকে যেন দেখছি আমি উঠছি। বাহ। মানে খুব ভালো। আমি এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি, এতগুলো অ্যাচিভমেন্টে কোনোদিন হয়নি। যাক, আর খুব সব ভালো। থেকে লেটেস্ট, মানে আমি ওই ওই অবয়ব, মানে এরম এরম করে করে যে যাচ্ছে, আর যত হচ্ছে তত যেন ওনার স্পিডটা বাড়ছে। যাক, এইবার এখন থেকে তুমি যত বেশি লামাফেরা প্র্যাকটিস করতে থাকবে, সেই হিসেবে বুঝতে পারবে আরো অভিজ্ঞতা। এবং এই যত বেশি লামাফেরা আর প্র্যাকটিস চলবে, ভিতর থেকে প্রভু গৌতম বুদ্ধের গাইডেন্স পাওয়া বলো, যে কোনো কাজে তুমি প্রভু গৌতম বুদ্ধের সাহায্য প্রতিনিয়তই পেতে থাকবে। যদি কখনো তুমি যদি ভুল রাস্তা চলেও যাও, তুমি ওনাকে স্মরণ করলে ঠিক তোমাকে রাস্তায় নিয়ে আসবে। উনি কখনো কোনো শিষ্যা বা শিষ্যের হাত উনি ছাড়বেন না। যখন তুমি এই পথে অনুসরণ করছো না, ওনাকে প্রতিনিয়ত স্মরণ করছো, উনি ঠিক তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। এখন থেকে তুমি সেভাবে প্র্যাকটিস করো, ওনার কাছে তুমি প্রার্থনা করো, তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব ঠিক ওনার। ঠিক আছে?